কথা বলবো টিনুকে নিয়ে। মানে টিনুকে তার বাড়ির মালিক ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে, তো সেই সংক্রান্তই আমার আজকের এই ভিডিও। তো আমরা তো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা সবাই ভীষণ চিন্তিত ছিলাম যে টিনুকে মানে ও যে ফ্ল্যাট রেন্টে নিল, ও কি করে রেন্টে পেলো, ও তো পরকিয়া করেছে। তো প্রচুর প্রচুর, এবং অনেকে তো এমন আছেন যে যারা ডাইরেক্ট ফোন করছিলেন সেই বাড়ির মালিককে, এবং সেখানে যাতে ওকে ভাড়া না দেয় আর কি। তো যাই হোক, আমরা প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি টিনু ফ্ল্যাটটা নিল, এবং তারপরে কি হলো সেটা হচ্ছে আজকের ভিডিওর বিষয়। প্রথম কথা বলি, টিনুরা যে জায়গায় থাকে সেখানে সম্ভবত টাকি বা ওই জায়গাটাতে, এখন তো সব জায়গাতেই ফ্ল্যাট কালচার হয়ে গেছে, তবু একটুখানি গ্রাম ঘেঁষা যে জায়গাগুলো না, সেখানে কিন্তু ফ্ল্যাট মানে এরকম হলে রেন্ট কিন্তু মানে লেবার লোক পাওয়া যায় না, ঠিক আছে, ভাড়াটা কিন্তু পাওয়া যায় না, খুব রেয়ার। কারণ বেশিরভাগ মানুষ ধরুন ওখানে যদি কোনো অফিস কাছারি থাকে, হয়তো চাকরি সূত্রে গেছে, কোনো বাড়িতে হয়তো ভাড়া থাকছে, কিন্তু ফ্ল্যাটের এত দাম থাকে, এত ভাড়া থাকে, সেজন্য কেউ রেন্ট নিতে চায় না। তো যাই হোক, ওরকম একটা জায়গায় ওরকম একটা ফ্ল্যাট পাওয়া গেছে, এবং টিনু সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তো সঙ্গে করে শুনলাম নাকি ফোকলা গেছিল, মোটামুটি সেই ফ্ল্যাটটাকে সে ভাড়াতে নিয়েছিল। তো এই মোটামুটি এই একটা ক্যাওস সৃষ্টি হওয়ার পর, একটা ঝামেলা সৃষ্টি হওয়ার পর, তারপরে কিন্তু দুদিন টিনুর যে ব্লগ এসছে, সেই ব্লগে কিন্তু টিনু আমাদের দেখায়নি, ফ্ল্যাট সংক্রান্ত কোনো কিছুই বলেনি। তো স্বভাবতই অনেকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করেছে, তোমাকে কি ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে? তো আলটিমেটলি টিনু আজকে বললো যে হ্যাঁ, আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে। ওর টাইটেলটা দিয়েছিল এটাই, না ওকে ফ্ল্যাট থেকে বের করেনি, ফ্ল্যাটটা ওরই আছে, মানে ওই যে ভাড়া নিয়েছে ওরই আছে। একটা কথা বলি, দেখুন, এই যে যারা ফ্ল্যাট ভাড়াতে দেয় তাদের কাছে না একটা বেশ এরকম মানে যারা ধরুন রেন্ট দিতে পারবে একদম, কারণ রেন্ট তো অবশ্যই বাড়ানোই থাকে না, বাড়ানোই থাকে রেন্ট, এরকম একটা এত পয়সা দিতে পারবে সমস্ত কিছু, তারা কিন্তু আগে পয়সাটা দেখবেন ভাই, টাকা পয়সাটা আগে দেখবেন, তারপরে অন্য কিছু। হ্যাঁ, এবার ধরুন ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, সেই ফ্ল্যাটে কে কি করলো কে কি না করলো তাদের বইয়েই গেল। যারা ধরুন ফ্ল্যাটটাকে, এবং ওই ফ্ল্যাটটা কিন্তু আপনারা যদি একটু ভালো করে দেখেন, খুব একটা ভালো কন্ডিশনে নেই, ঠিক আছে। আজকাল ধরুন অনেকটা এমনও হয় যে হয়তো ফ্ল্যাটে আগে কেউ থেকেছে, তারপরে ভাড়া দিচ্ছে, তারা কিন্তু তাকে বলে যে আপনি পুরো কিন্তু ঘরটা পেন্ট করে দেবেন, আপনি পুরো রং করে দেবেন। আপনি ওখানে যেমন টিনু আগের দিন পরিষ্কার করার সময় বলছিল যে চিমনি এমন অবস্থা যে চিমনি থেকে তেল মানে একদম চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। তার মানে কি, মানে চিমনিটা জীবনে সার্ভিসিং হয়নি, মানে ইউজ করেছেন কিন্তু যিনি আগে ছিলেন, কিন্তু জীবনে সার্ভিসিং করেননি, এবং তেলটাকেও পর্যন্ত পরিষ্কার করে যায়নি। তা বাদ বাকি জিনিসগুলোও নিশ্চয়ই খুব খারাপ অবস্থা হবে। তো এই সব সত্ত্বেও যে টিনু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, এবং 3 মাসের হয়তো অ্যাডভান্স বা 2 মাসের অ্যাডভান্স দিতে হয়, তো এই সংক্রান্ত, এবং ভাড়াটাও নিশ্চয়ই ভালোই দিচ্ছে। তো বাড়ির মালিক তো অবশ্যই এটা দেখবে না যে না, ওকে এরকম বেশ পয়সাওয়ালা একজন আছে, তাকে আমি ভাড়া দিয়েছি, এবার সে কার সাথে থাকলো কি করলো সেটা তার বইয়েই গেল। এটাই হচ্ছে মেমোদ্দা কথা। এখন দেখুন, টিনু ফ্ল্যাট পাওয়ার যোগ্য কিনা সেটা তো আমরা বিচার করার কেউ নই, কারণ পরকিয়া এখন আমাদের দেশে বৈধ হয়ে গেছে, যে কেউ করতে পারে, ঠিক আছে, যে কেউ ছেড়ে চলে যাচ্ছে পরকিয়া করছে, যেটা করেছে সেটা তো চূড়ান্ত অন্যায় এবং নোংরামো। কিন্তু ওই যে বললাম, আইনে হয়ে গেছে। অনেক স্বামী ধরুন ছেড়ে পালাচ্ছে স্ত্রী সন্তানকে, কিচ্ছু করতে পারছে না তার স্ত্রী সন্তান। হ্যাঁ, এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই যে ধরুন, আমি জানি না এদের ডিভোর্স কেসে কি হচ্ছে ব্যাপারটা, ধরুন এরকম কেস যখন হয় না, পরকীয়ার জন্য কোনো স্বামী ধরুন তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, বা কোনো স্ত্রী যদি তার স্বামীকে ছেড়ে দিয়েছে, এবং তাদের ধরুন এক পক্ষ ডিভোর্স কেস ফাইল করেছে, পরকীয়াটা কিন্তু যদি সেখানে অ্যাডাল্ট্রি যদি সেটা উল্লেখ থাকে, তাহলে কিন্তু প্রুফ করতে হয়। আদারওয়াইজ যদি এই অ্যাডাল্ট্রিটা যদি প্রুফ না করতে পারে, তাহলে কিন্তু মানে উল্টে মানে ডিভোর্স দিয়ে দেয়, এরকমও ব্যাপার থাকে, যে সেটা কন্টেস্ট করে আর কি ওরা, সেটা অনেক ব্যাপার থাকে। মানে পরকীয়া জিনিসটা যেহেতু আইনে বৈধ হয়ে গেছে, মানুষ যা খুশি তাই করছে। আমরা যদি এই কয়েক বছরে দেখি, 2018-এর পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো ফেমাস জুটি আছে অশোভন কালবৈশাখী, আপনারা দেখছেন তো চোখের সামনে কি নোংরামোটাই না করে যাচ্ছে, বলুন তো কে কি বিগড়াতে পেরেছে বলুন ওদের। হ্যাঁ, এবং রীতিমতো মানে কি বলবো, কীরমভাবে ভালোভাবে আছে বলুন, সত্যি দেখে খুব অবাক লাগে যে এরকম নোংরামো করছে, স্ত্রী সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা হয়তো ঠিক আছে, কোনো কিছু একটা ভিডিও দিচ্ছে বা কিছু দিচ্ছে, আমরা কমেন্টস করে আসছি, ঠিক আছে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে ওদের তো কিছু বিগড়াচ্ছে না, কারণ ওরা দুজনে খুব ভালো আছে, ওদের মতো ওদের মনে হচ্ছে, ওদের কাছে দুনিয়াটা ওরাই, আর বাদ বাকি কাউকে দেখতে পাচ্ছে না। এক্ষেত্রে দেখুন টিনু যেটা করেছে, 5 বছর সে মানে ফোনদীপের সঙ্গে সংসার করেছে, একটা তাদের সন্তান হয়েছে, এমন মেয়ে যে সন্তানটাকে পর্যন্ত ছেড়ে চলে গেল।
হ্যাঁ, সন্তানটাকে ছেড়ে চলে গেল, মানে তার ওই দিকটা এত ঝোঁক পরকীয়া করার যে সন্তানকে ছেড়ে চলে গেল এবং যাওয়ার সময় শ্বশুরবাড়ির বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো লাগিয়ে গেছে, যেগুলো দেখুন আমরা তো কেউ ওখানে উপস্থিত ছিলাম না, তবে যেটা বোঝা যাচ্ছে ওটা ফলস অ্যালিগেশন, হয়তো হ্যাঁ কিছুটা হয়তো ছিল কিন্তু পুরোটা কিন্তু সঠিক ছিল না। আজকে টিনু একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে, সেখানে গিয়ে থাকবে, সেখানে মানে নিজের মতো করে জীবন অতিবাহিত করবে, হয়তো আমাদেরকে বলছে যে ওর ছেলের সাথে থাকবে বা কিছু, বা হয়তো বাড়ির মালিককেও কি বলেছে ভগবান জানে, কারণ আমি ভাই পার্সোনালি ফোন টোন করতে যাইনি আর না কোনোদিন যাবো, কারণ আমার মনে হয় না যে এই ধরনের ব্যাপার স্যাপার যেগুলো আমরা ওপেনলি দেখছি না, সেগুলোকে মানে ভিডিওতে দেখছি না, সেগুলোকে নিয়ে আমাদের কোনো বলার মানে রাইট আছে, এটাই আমার মনে হয়, ঠিক আছে। কারণ দেখুন পরকীয়া জিনিসটা যেমন টিনু একটা কমিউনিটি পোস্টে কিন্তু উল্লেখ করেছিল, তো সেই জন্য আমরা বলছি পরকীয়া করেছে, আমরাও কি দেখতে গেছি যে ও ফোকলার সঙ্গে কি করছে, তবে হ্যাঁ ভিডিও একটা পাবলিশ হয়েছিল বাসের করে যখন ঘুরতে গেছিল, সেই সংক্রান্ত আমরা অনেক কিছু দেখেছি, ঠিক আছে। তো এইসব দেখে দেখে আমরা মোটামুটি ধরে নিয়েছি ওর সঙ্গে পরকীয়া লিপ্ত। আর এদিকে তো ফোনদীপেরও তো বিয়ের ফুল ফুটছে বলে, তাই না, ফোনদীপের পাতানো দিদি, হ্যাঁ নিজের দিদির সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, পাতানো দিদি একদম বিয়ের সম্বন্ধ নিয়ে পৌঁছে গেছে, ওর ডিভোর্সে কালকে হয়ে যাবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কোথায় চেষ্টা করবে যে যা হয়েছে হয়েছে সেগুলোকে একটু মিটমাট করি, একটু বাচ্চাটার কথা ভাবি, হ্যাঁ দুজনে মিলে একটুখানি মানে বুঝিয়ে সুজিয়ে দুজনকে এক করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি তো দিদি বলুন বা এদের তো কাজটাই তো এটা না। আরেকটা জিনিস আমার অবাক লাগে, সেটা টিনুদের বাড়ির লোকের কথা আমি বলতে চাই, মানে ওর মা বাবাকে সত্যি এগুলো বলা উচিত না। ওর মা বাবা যেভাবে মেয়ের এই নোংরামোটাকে মেনে নিলেন, দেখুন নোংরামো কিনা জানি না কিন্তু জিনিসটা তো খারাপ না, একটা সন্তানকে ছেড়ে সে চলে এসেছে, একটা মা মানে সে তো মা, আগে তো তাকে ভাবতে হবে আমি একজন মা, তাহলে এক ঠিক আছে বয়স কম এতে সবই বুঝলাম, কিন্তু একটা তো মাতৃ যখন একটা বাচ্চাকে সে জন্ম দিয়েছে তার মধ্যে তো নিশ্চয়ই কিছু একটা মাতৃসত্তা আছে, কি করে সে তার সন্তানকে ছেড়ে চলে এলো বলুন তো। তারপরে আমরা এই এতগুলো মাস হতে চললো, প্রায় 1 বছর তো হয়েই যাবে, 1 বছর হয়নি বোধহয় এখনো, তো হব হব করছে, 8-9 মাস তো হয়েই গেছে বোধহয়। তো এই 8-9 মাসে কি একবারও সে তার সন্তানকে নিজের কাছে এনেছে? অনেক মা বাবাই আছে এরকম সন্তানকে ছেড়ে ধরুন আলাদা থাকে, দুজন মা বাবা সেপারেট, কিন্তু সেক্ষেত্রে দেখবেন সন্তান কিন্তু মাঝে মাঝে মায়ের কাছেও থাকে, মাঝে মাঝে বাবার কাছেও থাকে, সে কিন্তু দুজনের ভালোবাসাটাই পায়। টিনুও কিন্তু বলেছিল একবার যে ও না না ও মাকে মানে মিস করবে না বাবাকে মিস করবে, মানে দুজনের কাছে, এই দুজনে মা বাবা দুজন মিলে একটা সন্তানকে মানুষ করবে, এটাই তো সব থেকে মানে ভালো বিষয়। দেখুন ভেরি রিসেন্ট একটা মানে ডাক্তারের দেখেছেন আপনারা, আমি আর নামটা নিচ্ছি না, তা উনি ওনার মানে মৃত্যু ঘটেছে এবং কি কারণে ঘটেছে সেটা আমরা জানি না, কিন্তু ওনার যে প্রাক্তন স্ত্রী সে কিন্তু এফআইআর দর্জ করেছে যে তার সন্দেহ হয়েছে এই মৃত্যুটা স্বাভাবিক নয়। কেন? দেখুন তাদের মধ্যে একটা কিন্তু বন্ধুত্ব সুলভ নিশ্চয়ই একটা ছিল সম্পর্ক, কেন ছিল না তার ছেলের জন্য, তার ছেলেটা যেহেতু তার হাজবেন্ডের, সেই জন্য কিন্তু ছেলের জন্য তাদের মধ্যে কিন্তু স্কুলের ফিজ নিয়ে কথা হতো বা সমস্ত কিছু, একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন ছিল। কিন্তু তারপরে তার এই যে জিনিসটা হয়েছে ধরুন, এখানে কিন্তু তিনি সব থেকে আগে কিন্তু গিয়ে সেখানে একটা এফআইআর কিন্তু তিনি দার্জ করেছেন তার মানে বর্তমান যে স্ত্রী তাদের বিরুদ্ধে এবং আরো অনেকের বিরুদ্ধে। তো এরকম ক্ষেত্রে আমরা সবসময় যে ধরুন দুটো মানুষের হয়তো ঠিক আছে, ওদের টিনু আর ফোনদীপের হয়তো হচ্ছে না, দুজনের হয়তো একটা এটা সম্পর্কটা হচ্ছে না, হয়তো কোনো কারণ থাকতে পারে বা নাও থাকতে পারে, জোর করে তো ভালোবাসা হয় না, বা জোর করে ভালোবাসা ছাড়াও একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। কিন্তু ছেলেটার কথা সেটা টিনুরও ভাবা উচিত ছিল, ফোনদীপেরও ভাবা উচিত ছিল। ফোনদীপ অবশ্য প্রথমে যে একদম একটা লাইভ করে তার মাথায় এলো, আমি সব থেকে আগে ওয়াইটিতে জানাই যে যে কি হয়েছে, ঠিক আছে একদম আমার বউ পালিয়ে গেছে, এইটা করা কোনোভাবেই উচিত হয়নি। ওয়াইটিতে এসে এরকম একটা ফ্যামিলির সংক্রান্ত বিষয় তুমি জানাচ্ছ, এটা অনেকটা কিন্তু যারা যাই বলুক একটা ভিউজের জন্য কিন্তু ফোনদীপের ছিল, এবং সেটাকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সে ইউজ করেছে, টিনুও ইউজ করেছে অনেক ক্ষেত্রে, ফোনদীপও করেছে। ফোনদীপের আজকের একটা ভিডিও দেখলাম, সেখানে টাইটেলে চলে এসছে যে নিজের কি মন থেকে সে বউয়ের নাম মুছে ফেলছে, সমস্ত কিছু মুছে ফেলছে, মানে ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে দেখো মন থেকে কেউ কারোর নামই এরা মুছতে পারবে না, এবং সেটা ভালোবাসার জন্য মনে রাখা হোক কি ঘৃণার জন্য মনে রাখা হোক। একটা আজকে টিনু যেটা করেছে সেটা ক্ষমা করা অত সহজ নয়, কিন্তু টিনুর যে আমি অ্যাটিটিউড দেখছি, মানে একটা সব কিছুতে যেন কোনো কিছু একটা তোয়াক্কা করে না দিব্যি। আজকে ওর মায়ের জ্বর হয়েছে, ও চিন্তা হচ্ছে, কি একবারও ভেবে দেখেছে ওর ছেলেটার যখন জ্বর হয় তখন কি ও সত্যি কথা মাকে খোঁজে না? নিশ্চয়ই ওরও তো ঈশ্বর না করুক, ওরও তো কোনো না কোনোদিন শরীর খারাপ হয়, জ্বর সর্দি, তো বাচ্চাদের তো আম
বিষয়। তো এগুলো যখন হয় তখন কি মনে পড়ে না যে আমার সন্তানটা কি করেছিল, সেটা আমরা দেখেছি, মানে আমাদের সামনে উপস্থাপন হয়েছিল বা এসেছিল। কিন্তু ম্যান্ডি কিন্তু তার সন্তানকে কোনোদিন ছাড়েনি। যেখানে গেছে সন্তানকে নিয়ে গেছে, সন্তানকে সবসময় আগলে রেখেছে, ও কি খাবে সেটা দেখেছে, ওর খেয়াল রেখেছে। দেখুন, একটা মা কোনোদিনই তার সন্তানকে না ছাড়তে পারে না, এটা সব থেকে আগে। মানে একটা সন্তান এমনই একটা জিনিস, আজকে একটা বাচ্চার জন্য ওরা যখন কোর্টে গেছে, সেটা কাস্টাডির জন্য হোক বা ওদের ডিভোর্সের জন্যই হোক, আমাদের দেশের আইন ব্যবস্থা এবং মহামান্য বিচারপতিরা কিন্তু এটাই মানে চাইবেন সব থেকে আগে যে ওরা দুজন এক হয়ে যাক। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভেরি রিসেন্ট অমৃতা সিং যিনি আছেন হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি, উনি কিন্তু ওই যে একটা রিসেন্ট কেস হয়েছিল না, যে বাচ্চাকে মায়ের কাছে মানে মায়ের থেকে বাবাকে দেওয়া হলো, এরকম একটা ব্যাপার, ওখানে কিন্তু উনি বারবার করে যে বাচ্চাটির মানে মেয়েটির যে বাবা ছিল তাকে বলছিল শুধু ওই বাচ্চাটির জন্য যে আপনারা দেখুন না, চেষ্টা করে একটু যদি একসঙ্গে থাকতে পারেন। এটা সবাই চাইবে, এটা সবাই চাইবে যে ওরা একসাথে থাকুক। জানি অনেক মুশকিল, অনেক কিছু, কিন্তু কৃষাণুর ভবিষ্যৎটা সব থেকে আগে। এমন কিছু যেন না হয়, আজকে ফোনদ্বীপের পাতানো দিদি ওখানে পৌঁছে গেছে একটা মানে সম্বন্ধ নিয়ে, হ্যাঁ, বিয়ের জন্য। একবারও ভেবেছে যে যে আবার বলছে যে ওই মেয়েটির নাকি সব জানে, যে পাতানো দিদি যার সঙ্গে বিয়ে ঠিক করেছে সে নাকি সব জানে ফোনদ্বীপ সম্পর্কে, ওদের ফ্যামিলি সম্পর্কে। এত কিছু জানার পরেও একটা মেয়ে বিয়ে করতে চাইছে। দেখুন, একটা সত্যি কথা বলি, আজকাল কিন্তু এরকম কেউ হয় না, জানেন তো, যে একদম সোজা সমস্ত কিছু জেনে শুনে একদম সে একদম হয় সে তার অন্য কোনো ফোন দিয়ে আছে, আবার নাও থাকতে পারে, নাও অন্য কিছু হয় না এভাবে। আজকাল সমস্ত কিছু জেনে শুনে এরকম একজন কেউ করতে চাইছে, এরকমভাবে হতে পারে না। আর এখন তো সত্যি কথা বিয়ের কথা ভাবাই উচিত না। এই যে সিচুয়েশনটা চলছে, এটা ফোনদীপ অবশ্য বললো, যে সিচুয়েশনটা চলছে এইটাই তো এখনো মানে 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 আগুনটা ঠান্ডা হলো না, কি করে হয়? আজকে আমরা কেউ জানতেই পারলাম না যে ওদের এখনো অব্দি ডিভোর্সই হলো না, কিছু না। আর ওদের ডিভোর্স তো খুব একটা ইজিলি আমার মনে হচ্ছে না দুজনের মধ্যে হবে, আর হওয়া উচিতও নয়, বাচ্চারা যেহেতু আছে। ঠিক আছে, তো সেখানে কি করে এখনই বিয়ের একটা সম্বন্ধ, মানে কি একটা বিয়ে এরকম হলে কি ওদের আলাদা হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, টিনু ফোনদীপ আলাদা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আরও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অনেক একটু সুবিধা হয়, বেশ পয়েন্ট পাওয়া যাবে নতুন নতুন, তাই না? ফোনদীপ নতুন সংসার করছে, ফোনদীপ হানিমুনে যাচ্ছে, ফোনদীপ এখানে যাচ্ছে, খুব সুবিধা হবে তাহলে বোধহয়। বা এটার রিয়াকশন টিনুর কি? আমার যেটা মনে হয় ওরা যেটা করছে ওদের মতো করে একটু ছেড়ে দেওয়া উচিত। অবশ্য কি বলবো, আজকে ফোনদীপও টাইটেলে দিচ্ছে, টিনুও টাইটেলে দিচ্ছে, মানে ওরাও চাইছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ এই কন্ট্রোভার্সিটার জন্য ওদের দু তরফের লাভ হচ্ছে। আজকে ফোনদীপের দোতলা বাড়ি হয়ে গেল, টাইলস বসানো, আমরা দেখতেই পাচ্ছি সব কিছু। আজকে দেখুন সত্যি যে কথাটা, আজকে ওদের লাইফে যদি এই কন্ট্রোভার্সি এটা যদি না হতো, এই যে জিনিসটা, এই যে কেচ্ছাটা যদি না হতো, তাহলে বোধহয় এতটা আর্থিক সচ্ছলতা আসতো না হয়তো। দু তরফে আজকে টিউনও তো আইফোন কিনে ফেললো। কাজে এরা ফ্যামিলি কেচ্ছাটাকে মেটাবে কোথায়, এটাকে কোথায় ঠিকঠাক করবে না, টাকাটাই আগে হয়ে গেছে। মানে একটা খুব অবাক লাগে, এই দেখছিলাম, দেখবেন ফেসবুকে দেখা যাচ্ছে খুব রিসেন্ট একটা জিনিস এসেছে যে মানে মানুষকে ভালোবাসা হয়েছিল, মানে মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য মানুষকে, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহারের জন্য। তো মানুষ কি করছে, মানে টাকাকে ভালোবাসছে আর মানুষটাকে মানে ব্যবহার করছে। মানে সত্যি এই জিনিসগুলো না খুব খারাপ লাগে। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে যে একটা মানবিক সত্তা, সেগুলো কোথায় যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আজকে যে জিনিসটা আমরা দেখছি, একটা ফ্যামিলি কেচ্ছাকে এরা মাসের পর মাস ওয়াইটিতে মানে বিক্রি করছে বলা যেতে পারে এক প্রকার। কি দরকার ছিল আজকে ফোনদীপের ওই টাইটেলটা দেওয়া? কি দরকার ছিল টিনুর ওই টাইটেলগুলো দেওয়া বা সব কিছু? যদি তোমাদের মধ্যে ঠিক আছে, তোমরা যা কিছু করবে তোমাদের ব্যাপার, কোনো কিছু না যদি ওয়াইটিতে ওরা এগুলো দেখায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে এত কিছু হবে না। এই যে এই কোর্ট যাচ্ছি, এই আছে, এই এখানে যাচ্ছি, ওইটা আছে, তাহলেই তো মানুষ আচ্ছা আজকে কি কোর্ট কেস আছে, আজকে কি আছে। হ্যাঁ, ওরা অবশ্যই ডেলি লাইফ শেয়ার করে, কিন্তু ডেলি লাইফ শেয়ার করার মধ্যেও একটা লিমিটেশন আমার মনে হয় দরকার আছে। একটা লিমিটেশন না থাকলে কিছু হয় না। আর সব থেকে আগে আরেকটা জিনিস চেষ্টা করতে হবে, যাতে এই টিনু আর ফোনদীপ, অবশ্য আমাদের দেশের আইন ব্যবস্থা তো করবেই, তবুও আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, একটু বোধহয় বাচ্চাটার কথা ভাবা উচিত। একটা বাচ্চা তার মা বাবার সঙ্গেই, তার যে বায়োলজিক্যাল মা বাবা, তাদের সঙ্গেই কিন্তু সে সুন্দরভাবে বড় হতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে ব্যতিক্রম হয় না, হয়, কিন্তু এক্ষেত্রে বাচ্চাটা যেহেতু প্রচণ্ড ছোট, ওর মা বাবার আমার মনে হয় দু তরফেরই একবার ভাবা উচিত এই জিনিসটাকে নিয়ে, এই সিচুয়েশনটাকে নিয়ে, এবং আমাদেরও ভাবা উচিত। এমন কোনো কাজ করানো উচিত নয় যেগুলো মানে ওদের মধ্যে আরও জিনিসটা মানে ঘোটালা একটা সৃষ্টি করবে। এই মুহূর্তটা ফোনদীপের বিয়ের জন্য মেয়ে দেখা বা পাত্র দেখা মানে পাত্রী দেখা নয়,
এই মুহূর্তটা হচ্ছে এই যে সিচুয়েশনটা এসছে সেটার সলিউশন বের করা, যাতে সব কিছু ঠিকঠাক হয় সেইটা চেষ্টা করা। তো যাই হোক বন্ধুরা, তো আলটিমেটলি টিনুকে তার ফ্ল্যাটের মালিক ফ্ল্যাট থেকে বের করেনি। যাই হোক, ও ফ্ল্যাটটা পাক, ওখানে যদিও যদি মানে কোর্টের তরফ থেকেও কৃষাণুর কাস্টাডি পায় তাহলে কৃষাণু একটু ভালো থাকবে হয়তো ওই ফ্ল্যাটে, এটা আমরা মানতে পারি। তবে একটাই বলবো, কাস্টাডি যেই পাক, সে বাবাই পাক কি মাই পাক, কোর্ট কিন্তু দেখবে যেন দু তরফেই মানে সমানভাবে যেন বাচ্চাটাকে পায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন কৃষাণু খুব ভালো মানুষ হয় এবং তার মা বাবা যেন এক হতে পারে, এটাই আশাটা আমরা সবাই মনে হয় রাখাবে এটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা করছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, বাই।